ডক্টর ইউনূস বিএনপি ও আওয়ামী লীগ দু দলের সাথে একসাথে খেলতে শুরু করেছেন। বিএনপিকে বারবার বিভিন্ন কৌশলে ফাঁদে ফেলে রাজনীতিকে ভুল পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। সম্প্রতি গোপালগঞ্জে হামলার পর আওয়ামী লীগ বলছে এনসিপি শেখ মুজিব নিয়ে কেন কথা বলল, বিএনপি বলল কেন হামলা করলো। এ ঘটনা নিয়ে বিএনপি ও আওয়ামী লীগ দু অ্যাঙ্গেলে নিন্দা জানালো। অথচ এই ঘটনার পর প্রথম মুখ খুলেছে এনসিপি নেতা হান্নান মাসুদ। বলেন, এই পরিস্থিতিতে দেশে নির্বাচন কি করে হবে। অন্যদিকে বিমান দুর্ঘটনার পর পাইলট তৌকিরকে মেরে ফেলা ও লাশের সংখ্যা নিয়ে আওয়ামী লীগ বিভ্রান্তি ছড়ালো। এনসিপি সমর্থক ছাত্ররা পুলিশের নাকের ডগায় মাইলস্টোন কলেজ ও সচিবালয়ের সামনে আন্দোলন করে কৌশলে শিবির তার দায় দিল ছাত্রলীগের উপর। একই সময়ে বিএনপিকে ডেকে আওয়ামী জুজুর ভয় দেখিয়ে সব দলে ঐক্য দেখিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণে নিল ইউনূস। পরের দিনই খোলাসা করে ইউনূস এলডিপি নেতা শাহাদাত হোসেন সেলিমকে বলে দিলেন এ পরিস্থিতিতে নির্বাচন কি করে হবে। বিএনপি নেতারা যখন ইউনূসকে ঠেসে ধরে ডিসেম্বর 2025 নির্বাচন আদায়ের চেষ্টা করলেন, তখন কৌশলে তারেক রহমানের সাথে লন্ডনে দেখা করে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কথা বলে বিএনপি নেতাদের নিভৃত করলেন। এখন ধীরে ধীরে দেশের পরিস্থিতি খারাপ, এ অজুহাত সে অজুহাত দেখিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়ার কৌশল এঁটেছেন ডক্টর ইউনূস। বিএনপি ও আওয়ামী লীগ দুদল ইউনূসের পাতা ফাঁদে পা দিয়ে রাজনীতি করে যাচ্ছেন। আজ আবারও বলতে হয়, ইউনূস আন্তর্জাতিক মানের খেলোয়াড়। বিএনপি ও আওয়ামী লীগ দুদলের কারোরই মাঠে নিজস্ব গোয়েন্দা তথ্য নেই, অথচ জামাত, ইসলামী আন্দোলন ও এনসিপির রয়েছে নিজস্ব কর্মী। সত্যি বলতে হয়, বাহ ইউনূস বাহ।